মিঠিদি, হ্যাঁ হ্যাঁ, আমাকে সেদিনকে বলেছিল তুমি বাড়িতে আসবি আমার। নিজের বউকে পার্লারে পাঠিয়ে অন্য মেয়েকে ঘরে ঢোকাচ্ছিস, আর সেটা নিয়ে কেউ কিছু বললেই তাকে কপিরাইট স্ট্রাইক মারছিস। মিঠির দাদা উজ্জ্বল, এই যে মিঠি আর উজ্জ্বল, তোদের দুই ভাই বোনের খুব স্ট্রাইক খেলার বাই না? আয়, আজকে তোদের সব বাই মেটাবো। অকারণে স্ট্রাইক দিয়ে কেসেট দেখায় ভয়, সত্যের পথে চলো তুমি, হবেই হবে জয়। ভালো লাগে নন্টে ফন্টে, সাথে গোপাল ভাঁড়, আজকের দুই ভাই বোনের ভাঙবো আমি। এর নাম পোলাপাইন, তুই খবর সবার। তো 12ই ডিসেম্বর আমি মিঠি আর তার দাদার বিয়ে নিয়ে ফেসবুকে একটা রোস্ট ভিডিও আপলোড করি, এবং সেই ভিডিওটা 24 ঘন্টার মধ্যেই 1 মিলিয়ন প্লাস ভিউজ ক্রস করে। আমার সেই ভিডিওটাতে না ছিল কোনো গালাগালি আর না কোনো পার্সোনাল অ্যাটাক, তাও মিঠির দাদা উজ্জ্বল কপিরাইট সিস্টেমের মিসইউজ করে ফেসবুক থেকে আমার সেই ভিডিওটা উড়িয়ে দেয়। এবার তোমরাই বলো একে কি করা উচিত। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए। আমার যেই ভিডিওটা মিঠির দাদা নিজের ভিডিও বলে চালিয়ে ফেসবুক থেকে উড়িয়ে দিয়েছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা চাইলে সেখানে চেক আউট করতে পারো যে সেই ভিডিওতে আমি কোনো একটা সিঙ্গেল ওয়ার্ড গালাগালি দিয়েছি কিনা বা কাউকে পার্সোনাল অ্যাটাক করেছি কিনা। এই দুই ভাই বোন গোটা সোশ্যাল মিডিয়াতে নোংরামি ছড়িয়ে বেড়াবে, আর তাদের নিয়ে যদি কেউ রোস্ট করে বা কোনো কথা বলে, তাদের একটু একটু করে গড়া পরিশ্রমের চ্যানেলগুলো এরা শেষ করে দেবে। তোদের দুই ভাই বোনের যদি সৎ সাহস থেকে থাকে, তাহলে ভিডিওতে এসে বল যে আমি তোদের কোন বাসটা দিয়েছিলাম, আমি একটা ওয়ার্ডও কোনো খারাপ কথা বলিনি, জাস্ট ফান পারপাসে ভিডিওটা বানিয়েছিলাম। তাও তোরা কেন আমার ফেসবুক থেকে ভিডিওটা উড়িয়ে দিলি? পাবি, তোরা সবাই এর ফল পাবি। বাংলা কমিউনিটির অনেক দাদা দিদিকে আমি মেসেজ করেছি, মেল করেছি, তারা যেন জিনিসটা দেখে এবং এই দুই শকুনিরূপী ভাই বোনের হাত থেকে যেন গোটা বাংলা কমিউনিটির ছোটখাটো ক্রিয়েটারগুলোকে একটু বাঁচায়। দেখো, মিঠি আর মিঠির দাদা যে শুধু আমার পেজের ক্ষতি করেছে এমনটা না, তোমরা একটু খোঁজ নিলে দেখতে পারবে বাংলার এমন অনেক ছোট ছোট ক্রিয়েটার আছে যাদের পেজে এই মিঠির দাদা আর মিঠি দুজন মিলে কপিরাইট স্ট্রাইক মেরে সব ভিডিওগুলো উড়িয়ে দিয়েছে। তো গাইস, তো हमारी আইডিতে আর ভিডিও আসবে না। শাবাশ, থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক মারার জন্য। মিঠি আমার ভিডিওতে স্ট্রাইক মেরেছে। আমার পেজে এবং চ্যানেলে, মানে যেখান থেকে আমার রুজি রুটি ইনকাম হয়, সেই জায়গাটাই নষ্ট করে দিয়েছে। দেখ মিঠি আর মিঠির দাদা উজ্জ্বল, একটা কথা সবসময় মাথায় রাখবি, বাপ কিন্তু বাপকেও ছাড়ে না। তোরা তো সেখানে সামান্য ছাপড়ি। অনেক কষ্ট করে রাত জেগে স্ক্রিপ্ট লিখে শুট করে থাম্বনেল বানিয়ে তারপর একটা ভিডিও পোস্ট করতে হয়। তোদের মতো রাস্তাঘাটে গিয়ে পেছন দোলাই না। স্ট্রাগল কাকে বলে সেটা একটা কন্টেন্ট ক্রিয়েটারই বোঝে, তোদের মতো ছাপড়িরা নয়। দেখো ভাই, আমি খুব আহামরি পরিবার থেকে বিলং করি না, খুবই ছোটখাটো একটা পরিবার থেকে বিলং করি। আমার সোর্স অফ ইনকাম মানে এই সোশ্যাল মিডিয়া। আর এই দুই ভাই বোন মিলে একটা খেতে বসা মানুষের থালায় লাথি মেরেছে, তাই শাস্তি তো এদের পেতেই হবে। দেখ, কথায় আছে কার্মা ইজ ব্যাক, তোরা যেটা করছিস তোরা সেটাই ফেরত পাবি। তো ভাই, এটা তো গেল ইন্ট্রোডাকশন, এবার শুরু হবে আসল অ্যাকশন। পার্লারে গেছিলে না তুমি আর মিঠিদি, হ্যাঁ হ্যাঁ, আমাকে সেদিনকে বলেছিল তুমি বাড়িতে আসবি আমার। কিরে ভেড়া উজ্জ্বল, বউকে পার্লারে পাঠিয়ে অন্য মেয়েকে করার জন্য ঘরে ডাকছিস? আরে গল্প, তোমরাও না। তোমরা কি চাও না আমার ছেলের সংসার করুক? বলছি কাকিমা, অন্য ছেলের ভাতের থালায় লাথি মেরে নিজের ছেলের সোনার সংসার সাজাবে? বলছি উপরে না ভগবান আছে। আমার সঙ্গে প্রত্যেকদিন অশান্তি করে, ঝামেলা রাত্রেবেলা খাটের থেকে ফেলে দেয়, আমায় মারধর করে, আমায় খুব নোংরা নোংরা ভাষায় গালাগালি করে। কথায় আছে সংসার সুখের হয় রমণীর গুণে। যেই ঘরের রমণীর সাথে এরকম পশুসুলভ অত্যাচার হয়, সেই ঘরের সুখ জানলা থেকেই পালায়। ঠিক বলেছো। দেখো ভাই, মহাভারতে শকুনিকে দেখেছি আর কলিযুগে দুই ভাই বোনকে দেখলাম, দুজনের মধ্যে কোনো ডিফারেন্স নেই ভাই। আমার সঙ্গে ঝামেলা হয়েছে, আমায় লাথি মেরে খাটের থেকে নামিয়ে দিয়েছিলাম, যেহেতু আমার বাবা খাট দেয়নি, আমাকে সব সোনারই ছিল। দেখো, কথায় আছে দেখে শেখা ভালো, ঠকে নয়। আমার এই ভিডিওটা যে সকল অবিবাহিত মেয়েরা দেখছো তাদেরকে বলছি, আগে নিজের পায়ে দাঁড়াও, তারপরে বিয়ে করো। নাহলে দুর্ভাগ্যক্রমে তোমাদেরও যদি এরকম একটা ভেড়ার সাথে বিয়ে হয়, তাহলে তোমাদের জীবনও রেডিও হয়ে যাবে। তার লাগাবে কিন্তু কানেকশন পাবে না। পার্লারে গেছিলে না তুমি আর মিঠিদি, আমাকে সেদিনকে বলেছিল তুমি বাড়িতে আসবি আমার। দেখো ভাই, এতদিন জানতাম যে ঘরে ছেলে শুধু তাপস পালি ঢোকায়, কিন্তু এখন তো দেখছি মিঠির দাদাও কম যায় না। আমাকে সেদিনকে বলেছিল তুমি বাড়িতে আসবি আমার। কিন্তু মিঠির দাদা ছেলে মানুষ নয়। আমার গলায় লাভ বাইট ছিল, আমি অন্য ছেলের সঙ্গে রাত কাটিয়ে এসেছি নাকি। প্রথম কথা, এটা হচ্ছে একটা ফেক। আমার এরজিমা সমস্যা। তাহলে তোমরাই বলো ভাই, যেই ছেলে তার বউয়ের স্কিন ডিজিজকে লাভ বাইট বলে চালায়, তাকে ঠিক কি বলা যায়? থাক ভাই, গালাগালি দিস না, আবার ওর বোনকে গিয়ে নালিশ করবে। দুনিয়ার কোন পুরুষ মানুষ এমন আছে যদি যে দেখে তার বউ অন্য কারোর সঙ্গে রাত কাটিয়ে এসছে, গলায় লাভ বাইট আছে, তারপরেও সে মেনে নেবে? সেটাই তো কথা, যেই পুরুষ তার বউয়ের গালে দেওয়া লাভ বাইট দেখার পরও তাকে আনতে যায়, তাকে পুরুষ নয়,
কাপুরুষ বলা হয়, কারণ এই পাঠা খুব ভালো করেই জানতো যে তুলিকা দিকে যদি না আনতে যাই তাহলে তুলিকা আমার ভালো কর্মের কাজ সবার কাছে ফাঁস করে দেবে। কারণ ও খুব ভালো মতন জানতো আমার কাছে কিছু প্রুফ আছে, কিছু প্রমাণ আছে, কিছু রেকর্ডিং আছে, সেগুলো আমি দিতে পারি। তো এই ভয়েই আমাদের আদ্দামরা পাঠা দুদিন পর পর তুলিকা দিকে আনতে যেত। অতগুলি লোকের সামনে একটাই কথা বলে, আমি ওর কাছে যেতে গেলে কেন আমায় কাছে যেতে দেয় না? একটা মানুষ কখন আর একটা মানুষকে কাছে যেতে দেয় না বলো তো? जानी ना। আরে কখন আবার, যখন তার গায়ে মুখে গন্ধ থাকে। শোন ভাই উজ্জ্বল, পরের বার কোনো মেয়ের কাছে যাওয়ার আগে এই দুটো জিনিস ব্যবহার করিস, তাহলে আশা করি সবাই কাছে যেতে দেবে। ও অন্য একটা মেয়ের সাথে কথা বলতো, সেটা যখন ওর বাড়িতে আমি জানাই, ওর মা ওই সেম কথা বলেছিল, বন্ধু বন্ধু হিসাবে বলে ফেলেছে। আজ বন্ধু হিসাবে কথা বলে ফেলেছে, কোন দিন শুনবো বন্ধু হিসাবে করেও ফেলেছে। আরে গল্প, তোমরা কি ভাবলে? আচ্ছা, কোনো মানুষ তো বন্ধু হিসাবে রাত্রি 1টা-1:30টার সময় বাথরুমে গিয়ে ভিডিও কলে অন্য মেয়ের সাথে কথা বলে না? চালা গোটা ঘর থাকা সত্ত্বেও বাথরুমে গিয়ে কথা বলছিস? হায় ভগবান। না ভাই, এতদিন জানতাম মানুষ বাথরুমে হাঁকতে যায়, মুততে যায়, মারতে যায়, আরে মশা, কিন্তু এখন তো দেখছি বাথরুমে ভিডিও কল করতেও যাচ্ছে। রাত্রি 1টা-1:30টার সময় বাথরুমে গিয়ে ভিডিও কলে অন্য মেয়ের সাথে কথা বলে না? বলছি দাদা, মুকেশ আম্বানি কি তোমার কোমরের ভিতর টাওয়ার লাগিয়ে দিয়েছে নাকি? তো অন্য মেয়ের সাথে কথা বলতে, এগুলো ওর বাড়ির লোক জানতো, এমন কিন্তু ওর মা কখনো সেরকম জোর দিয়ে বারণ করেনি। দেখো দিদি, বারণ করলে মানুষরা কথা শোনে, পাঠারা নয়। আমাদের 2 বছর আগে ডিভোর্স হয়নি, ডিভোর্সটা ফাইনাল হয়েছে এবার মার্চ মাসে। একটা মানুষ যদি আর একটা মানুষকে সত্যিই ভালোবাসে, তাহলে কেউ মার্চে ডিভোর্স দিয়ে ডিসেম্বরে বিয়ে করতে পারে না। তাহলে এর থেকে কি বোঝা যায় বলো তো? ভালোবাসা মনে খালি। এখন তুমি যতই বলো আমি লক্ষ্মী ছিলাম, আমাকে লক্ষ্মী কখনো মনে করা হয়নি। দিদি দেখো, আজকালকার দিনে লক্ষ্মী হয়ে লাভ নেই, কেউ মূল্য দেবে না। তাই হয়ে যাও কালী, হাতে তোলো খড়গ, কলিযুগের অসুরদের পাঠিয়ে দাও স্বর্গ। তো ব্যাস, আজকের ভিডিওটা একটুখানি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দাও, বন্ধু বান্ধবী XYZ সবার সাথে শেয়ার করে দাও ভিডিওটা। চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, নিচে থাকা লাল কালার সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুরু যদি ফর্মে থাকে সে আনার পেছনে পাঠে জিও গুরু।